হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ সুন্দর একটি কোশ্চেন আমরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। এই কোশ্চেনটি দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে নেওয়া। দেখো, এই কোশ্চেনটি আমরা তখনই সলভ করতে পারবো বা বুঝতে পারবো বা অনুভব করতে পারবো যখন আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের গ্যাপ বা লেখচিত্র সম্পর্কে আমাদের আইডিয়া থাকবে। কি বলছে প্রশ্নটি আরেকবার ভালো করে দেখার চেষ্টা করো। যদি বলছে এ বি সি বাস্তব সংখ্যা এবং এমন একটি লেখচিত্রের কথা বলা হলো, একটি দ্বিঘাত সমীকরণের কথা হলো যেখানে y ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি, এ স্বাভাবিকভাবে নট ইকুয়াল টু 0 কারণ এটি দ্বিঘাত সমীকরণ। সেক্ষেত্রে বলা হচ্ছে এই চারটি গ্যাপের মধ্যে কোন গ্যাপটি হবে যখন a ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ এ গণিত বি গণিত সি যখন নেগেটিভ সংখ্যা হবে বা নেগেটিভ নাম্বার হবে। তাহলে আমরা এই লেখচিত্রের ওপর বেস করে কিভাবে বলতে পারি এর মধ্যে কোন কোন অপশানগুলি হবে। সেটি একটিও হতে পারে, সেটি দুটিও হতে পারে বা তিনটিও হতে পারে। আমরা কিভাবে বুঝবো সেটি এবার দেখার চেষ্টা করি। দেখো, সর্বপ্রথমে তোমরা এটি নিচে করার চেষ্টা করো এবং তারপরে এই ভিডিওটি কন্টিনিউ করো। সর্বপ্রথমে আমরা যদি প্রত্যেকটি গ্যাপকে আমরা তুলে নিই এবং একটু অবজার্ভ করার চেষ্টা করি, প্রত্যেকটি লেখচিত্র কিন্তু নিচের দিকে অবস্থান করছে, নিচের দিকে মুখ করে আছে, তাহলে প্রত্যেকটিরই কিন্তু এ নেগেটিভ হবে। এ যে নেগেটিভ হবে সে বিষয়ে ডাউট কিছু নেই, এ নেগেটিভ কিন্তু প্রত্যেকটি গ্যাপের ক্ষেত্রে এ লেস দ্যান 0 হবে, কারণ গ্যাপগুলি ঠিক এইভাবে অবস্থান করছে, গ্যাপগুলি ঠিক লেখচিত্রগুলি ঠিক এইভাবে অবস্থান করছে। আমরা ভালো করে জানি, আমরা দ্বিঘাত সমীকরণের লেখচিত্র শিখেছিলাম, যদি এইভাবে কোনো গ্যাপ অবস্থান করে সেক্ষেত্রে এ গ্রেটার দ্যান 0 হওয়ার জন্যই হয়ে থাকে। কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু এখন প্রত্যেকটি লেখচিত্র নিচের দিকে মুখ করে আছে, তাহলে এই প্রত্যেকটি গ্যাপের কিন্তু এ লেস দ্যান 0 হয়ে থাকবে। এবার আমরা পরের বিষয়ে আসছি, আর কি আমাকে বি জানতে হবে এবং আমাকে সি জানতে হবে। আবার লক্ষ্য করার বিষয় হচ্ছে আমরা সি সম্পর্কে আমাদের আইডিয়া পেতে পারি, কারণ আমরা জানি সি কথার অর্থ হচ্ছে ওয়াইকে কোন পয়েন্টে ছেদ করছে, অর্থাৎ এই যে পয়েন্টটি, এই পয়েন্টটি আমরা ভালো করে জানি 0, এইভাবে আমরা লিখে থাকি যখন লেখচিত্রটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণ হয়ে থাকে। এই সমীকরণের ক্ষেত্রে আমরা ভালো করে জানি যে এই সি যদি এই সি 0, কে রিপ্রেজেন্ট করে কাকে, যে ওয়াইকে কোন পয়েন্টে ছেদ করবে। এখন এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি ওয়াই নেগেটিভ দিকে আছে, অর্থাৎ সি কিন্তু সবসময় নেগেটিভকে রিপ্রেজেন্ট করবে এই চিত্রের ক্ষেত্রে। বি এর ক্ষেত্রেও দেখো সি এই পজিশনে আছে, অর্থাৎ ওয়াই এর নেগেটিভ দিকে আছে, তাহলে সি এই ক্ষেত্রেও নেগেটিভ হয়ে থাকবে। এক্ষেত্রে সি যেহেতু ওয়াই অ্যাক্সিসের সঙ্গে পজিটিভ আছে, তার অর্থ হচ্ছে এই যে স্থানাঙ্কটি 0, হবে। এখন সি যেহেতু এখানে ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে আছে, তাহলে সি স্বাভাবিকভাবে পজিটিভ হবে, ঠিক আছে। তাহলে সি এখানে গ্রেটার দ্যান 0 এবং এই ক্ষেত্রেও সি কিন্তু লেস দ্যান 0। এই ধারণাটি আমাদের ক্লিয়ার হলো। এবার আমাদের আসছে বি কীভাবে নির্ণয় করব। আমরা আরেকটি বিষয় জানি যে এই প্রত্যেকটি লেখচিত্রের ভার্টেক্স বা শীর্ষবিন্দু এর যে আমরা স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটির ভার্টেক্সটি যদি লক্ষ্য করি, তার যদি এক্স কোঅর্ডিনেটস আমরা জানি যে কোনো লেখচিত্রের এক্স কোঅর্ডিনেট হচ্ছে -b/2a। কোনো একটি দ্বিঘাত সমীকরণের ভার্টেক্সের এক্স কোঅর্ডিনেট সবসময় -b/2a হয়ে থাকবে, কিন্তু সে কোন ক্ষেত্রে, যখন সেই লেখচিত্রটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে লেখচিত্র সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি। তাহলে আমাকে লেখচিত্রটি আছে এ এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি। সেই হিসাবে এখন বি কিন্তু বি নয়, বি এখন -2b। তার অর্থ হচ্ছে আমরা এই যে ভার্টেক্সের যে এক্স কোঅর্ডিনেটসটি বের করব, সেটি এখন পাবো -b/2a, কিন্তু বি এর জায়গায় এখন -2b আছে, /2a লিখে রাখলাম। তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি b/a। এখন প্রত্যেকটির ক্ষেত্রে b/a হচ্ছে এদের ভার্টেক্স হবে। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে এর ক্ষেত্রে b/a মানে এক্স কোঅর্ডিনেট, স্বাভাবিকভাবে এক্স কোঅর্ডিনেটটি পজিটিভ দিকে আছে, এক্স কোঅর্ডিনেট পজিটিভ দিকে আছে, তাহলে এটি গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এখান থেকে এ যখন নেগেটিভ উভয় পক্ষে যদি আমরা এ দিয়ে গুণ করে দিই, তাহলে এটি এসে দাঁড়াবে কি হবে, এটি এসে দাঁড়াবে বি লেস দ্যান 0।
তাহলে আমরা তিনটি পয়েন্ট পেয়ে গেলাম এ লেস দ্যান জিরো, সি লেস দ্যান জিরো এবং বি লেস দ্যান জিরো এর ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা একই রকমভাবে বের করি, আমরা দেখতে পাচ্ছি বি বাই এ সেটি কিন্তু লেস দ্যান জিরো, কারণ কি এটি এক্স কোঅর্ডিনেটের এই নেগেটিভ দিকে আছে। তাহলে এই যে বি বাই এ অর্থাৎ এক্স কোঅর্ডিনেটস, এই লেখচিত্রটির এক্স কোঅর্ডিনেটস যেটি সেটি ভার্টেক্সের এক্স কোঅর্ডিনেট যেটি সেটি নেগেটিভ দিকে আছে, তাহলে বি বাই এ লেস দ্যান জিরো। তার অর্থ হচ্ছে বি গ্রেটার দ্যান এ। কারণ কি বি গ্রেটার দ্যান এ হলো আমাদের লেস দ্যানটা গ্রেটার দ্যানে পরিণত এই কারণে হলো কারণ এ দিয়ে আমরা যদি উভয় পক্ষে গুণ করবো আর এ নেগেটিভ দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটির চিহ্ন চেঞ্জ হয়ে যায়। একই রকমভাবে আমরা এক্ষেত্রেও দেখি, এক্ষেত্রেও এর যে ভার্টেক্স সেই সি পয়েন্ট, সি লেখচিত্রটির যে ভার্টেক্স সেটিও নেগেটিভ এক্সকে রিপ্রেজেন্ট করছে নেগেটিভ। তাহলে আমরা এক্ষেত্রেও বি বাই এ লেস দ্যান জিরো বলতে পারি, অর্থাৎ এ গ্রেটার দ্যান জিরো। আবার চতুর্থের ক্ষেত্রে আমরা এক্সকে পজিটিভ দেখতে পাচ্ছি, এক্সের এই ভার্টেক্সের এক্স কোঅর্ডিনেট পজিটিভ দেখতে পাচ্ছি, অর্থাৎ বি বাই এ গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ বি লেস দ্যান জিরো। ঠিক এই যে কনক্লুশন আমরা পেলাম, আমাকে এবার লাস্ট কি বলেছে, এমন লেখচিত্র বের করো যাদের এ গণিত বি গণিত সি অর্থাৎ এবিসি এর প্রোডাক্ট হবে নেগেটিভ। এখন আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই এর চিত্রের ক্ষেত্রে নেগেটিভ এ আছে গণিত, নেগেটিভ সি আছে গণিত, নেগেটিভ আমার বি আছে, তিনটি নেগেটিভ, তাহলে নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ ইন্টু নেগেটিভই হয়ে থাকবে। তাহলে এইটি কিন্তু আমাকে এ স্যাটিসফাই করছে। তাহলে আমরা বলতে পারি যে এই লেখচিত্রটি কিন্তু আমাদের কোশ্চেনের অনুরূপ হয়েছে, অর্থাৎ এটিও কিন্তু লেখচিত্রকে স্যাটিসফাই করছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি দেখি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এ নেগেটিভ গণিত সিও নেগেটিভ, আর বি কি, বি এখানে এটি জিরো হবে, বি কি, বি হচ্ছে পজিটিভ। তাহলে আমরা গণিত পজিটিভ, নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ, তাহলে আমরা পাচ্ছি কি পজিটিভ। তাহলে এটি কিন্তু আমাদের যে শর্ত সেটি মেনে চলছে না। থার্ড পয়েন্টে কি আসছে, সি এর ক্ষেত্রে নেগেটিভ গণিত পজিটিভ, অর্থাৎ পজিটিভ নেগেটিভ হয় পজিটিভ ইন্টু নেগেটিভ, মানে এটিও নেগেটিভ, অর্থাৎ এটিও কিন্তু আমাদের নিয়ম মেনে চলছে। তাহলে আমরা গ্রিন টিক দিয়ে দিচ্ছি। এবার তারপরে আসছে লাস্ট, নেগেটিভ ইন্টু নেগেটিভ, তিনটি নেগেটিভের গুণফল নেগেটিভই হয়। তাহলে এক্ষেত্রেও আমরা কি দিয়ে দিচ্ছি, আমরা টিক দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটি লেখচিত্র এখানে কিন্তু আমাদের স্যাটিসফাই করেছে আমাদের যে কন্ডিশন, অর্থাৎ এ বি সি এ নেগেটিভ হয়ে থাকবে। কোন এ সি আর ডি। তাহলে আমাদের অপশান কী হবে, এ সি ডি, এই তিনটি অপশান হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি বিষয়টি বুঝতে পেরে থাকো যে কোয়াড্রেটিক ইকুয়েশনের লেখচিত্র কতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে, তাহলে আশা করছি যে তোমরা লেখচিত্রের উপর একটু জোর দেবে। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যদি কোনো ডাউট থেকে থাকে এখনও কমেন্ট বক্সে লিখো, নেক্সট ভিডিওতে সেটি বোঝাবার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।